এই হাঁক সুন্দরীরে খাইতে সবাই কত পছন্দ করে। যেই দিনকে এই হাঁক সুন্দরীরে বাজার দিয়ে বাসায় আনা হয় ওই দিনকে অন্য কামে কাজের 12টা বাজে। তেনারে বাসরে কাডরে কসলাই কসলাইয়া দৌড়ে আবার পদেনা করে রাম ধরে আবার তেনাকে দুই একবার ধুইলে হইবে না, কারণ তেনা সারা অঙ্গে বালিতে জড়াজড়ি। যদি কোনো কারণে তেনাকে কম ধোয়া হয় তাইলে তো কাম সারছে। তেনার যে সারা অঙ্গে বালিতে জড়াজড়ি মাখামাখি ওইগুলা মনে করেন খাওয়ার সময় কাম সারছে আমনের। এই যে হাঁক সুন্দরীরে মুই কতবার যে উল্টাই পাল্টাইয়া ধুইলাম মুই নিজেও কইতে পারি না। ভালো কথা দাদুরা বুয়ারা মোরা কিন্তু বরিশাইলেরা শাকরে হাক কই। এই শাক সুন্দরীরে ধৌত করাইতে করাইতে মুই পুরাই হাঁপাইয়া গেছি। এখন আবার তেনাকে পদেনা করে রান্নার পালা। চুলা জ্বালাইয়া পরিমাণ মতন পাতিলে তেল দিয়ে দিছি আর দিয়ে দিছি এই জায়গায় চিংড়ি মাছ বা ইচা মাছ যে যেইটা কন মোরা বরিশাইলেরাই চিংড়ি মাছের ইচা মাছ কই। দিয়ে দিছি পরিমাণ মতন পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়া লাড়িয়ে চাড়িয়ে মশলাটারে ভালোভাবে কষাইয়ে নিমু। যেই সময় দেখমু মশলাটা ভালোভাবে কষাই নইছে আর উপরে দিয়ে তেল ছাড়িয়ে দিছে শাক বুঝে পরিমাণ মতন পানি দিয়ে দিমু। পানিটা উতলাইলে এখন এই জায়গায় দিয়ে দিমু শাক। আর এই জায়গায় মিডিয়াম সাইজের একটা আলু কুচাইয়ে দিছিলাম। আর ভালো কথা এইটা কিন্তু মিষ্টি কুমড়া হাঁক। লাউ হাঁক দিয়ে যারা চিংড়ি মাছ দিয়ে রাইন দেখান অনেকটা লাউ হাঁকের মতন এই রান্দা, কিন্তু এইটা মশলাটা একটু বেশি দিতে হয় লাউ হাঁকের চাইতে। আর এইটা পানির পরিমাণটা বাড়াই দিতে হয়, কারণ এইটা সেক দইতে একটু সময় লাগে। ঢাকনা দিয়ে হাই হিটে কতক্ষণ রাইন দেয় এরপর চুলার জালটা মিডিয়াম করে ঢাকনা হরাইয়া দুই একবার লাড়িয়া চাড়িয়া ভালোভাবে সেক দেওয়া পর্যন্ত রাইনতে নিছি। ঝোলটা যেই সময় দেখছি মা এই সময় চুলার জালটা বন্ধ করে নামাইয়ে নিছি। যাই হোক মোর এই স্বাদের হাঁক সুন্দরী রান্দা কমপ্লিট।